নমস্কার আমার প্রিয়জনেরা। আর আজকে আমি একটা সম্পূর্ণ নতুন রকমের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে চলেছি। বিশেষত অনেকদিন এই ভিডিও বানাইনি এবং যে ভিডিওগুলো আমার লাগাতার 3-4টে ভিডিও যে আমার এসছে পরপর, সেই ভিডিওগুলো কিন্তু অত ভালো হয়নি। তো শীতকাল আসছে আর ফেস্টিভ্যালের সময় এগিয়ে আসছে, বিভিন্ন রকমের উৎসব হবে। দুর্গাপুজো দিয়ে আমাদের উৎসব শুরু হয়, তার সাথে চলে আসে আরও বিভিন্ন রকমের উৎসব, জগদ্ধাত্রী পুজো, কালী পুজো, ক্রিসমাস এবং বিভিন্ন ধরনের। আর বাঙালি বলতে গেলে 12 মাসে 13 পার্বণ। শীতকালেই দেখবি তোমরা বেশি উৎসবগুলো হয়, যেমন ধরুন বইমেলা। আর যেহেতু আমি একজন কল্যাণীতে থাকি, তাই সেই ক্ষেত্রে আমার কাছে কিন্তু অনেক উৎসবের অপশন রয়েছে, বইমেলা, বঙ্গ সংস্কৃতি উৎসব, আরও অনেক। এবং তার সাথেই কিন্তু আমাদের কল্যাণীতেই হয় হচ্ছে থিয়েটার। যারা জানো না, তার আজকে আমার এই ভিডিও থেকে সম্পূর্ণ তথ্য জেনে যাবে। এবং টাইমিং থেকে টিকিটের প্রাইস থেকে শুরু করে সব কিছু থাকছে এই ভিডিওতে। এবং কল্যাণীতে কোথায় এই থিয়েটার আছে সেটাও তোমরা জেনে যাবে। প্রথমে আমি বলে দেবো লোকেশনটার ব্যাপারে, যে কল্যাণীতে কোথায় এই থিয়েটারটা হয় এবং একটু তুতলে গেলাম, কোথায় হয় এবং এই জায়গাটার নাম কি। তো জায়গাটার নাম হচ্ছে ঋত্বিক সদন। ঋত্বিক সদন কোথায়, এবার তোমাদের মনে প্রশ্নটা আসতেই পারে। তো তাদের ক্ষেত্রে আমি আর একটা জিনিস প্রথমেই বলে রাখি, যারা মোহনবাগান এবং ইস্ট বেঙ্গলের ফ্যান আছো, তো আগে কিন্তু আমাদের কল্যাণী স্টেডিয়াম তো তোমরা সবাই চেনো, যারা খেলা দেখতে এসছো এর আগেও, আই লিগ দেখতে এসছো যতটা সম্ভব তখন হতো, আমি একবার গেছিলাম। এবং যারা কল্যাণী পৌরসভা চেনো বা কল্যাণী এইচডিও অফিস বললেই কিন্তু আপনাকে পৌঁছে দেবে। যারা কল্যাণে থাকো তারা তো এই 3টে জায়গা চেনোই। এইখানে এলেই তোমরা ডান হাতে দেখতে পাবে ঋত্বিক সদন। বিশেষত বলতে গেলে আইটিআই মোড়ের দিকে যেতে গেলে সোজা রাস্তাতেই পড়ে বা হাতে। তার সাথে আমার মনে হয় এই কলকাতা দিয়ে লোক কম আসবে, কারণ কি কলকাতাতেও কিন্তু অনেক থিয়েটার দেখার মতন জায়গা আছে। বিশেষত আমি যতটা মনে করি এখানে লোক আসবে লালগোলা লাইন, রানাঘাট লাইন, গেদে লাইন থেকে লোক আসবে। তাই তাদের ক্ষেত্রে আমি বলে রাখবো, তোমরা কল্যাণ স্টেশনে নামবে, 4 নম্বর স্টেশনের পিছনে আসবে। তোমরা যদি সঙ্গম হলের দিকে চলে যাও তাহলে কিন্তু ওখান থেকে অটো টোটো তোমরা কিচ্ছু পাবে না, কারণ ওই দিক থেকে অটো এদিকে আসে না। যায় একমাত্র 4 নম্বর স্টেশনের পিছনে নামবে, বলবে স্টেডিয়াম যাব, পৌরসভা যাবো, এসডিও অফিস যাব। তারা কিন্তু আপনাকে খুব তারা কিন্তু আপনাকে খুব অল্প পয়সাতে পৌঁছে দেবে। 10 থেকে 15 টাকা নেবে, আপনাকে তারা ওখানে পৌঁছে দেবেন। বলবেন স্টেডিয়াম, পৌরসভা বা এইচডিও অফিস। ঋত্বিক সদন বললে অনেকে নাই চিনতে পারে, সেই ক্ষেত্রে আমি তোমাদেরকে এইটা বলে রাখলাম, তোমরা ঋত্বিক সদনও বলে দেখতে পারো। তারা যদি জানে, যদি জানে তাহলে আপনাকে অবশ্যই পৌঁছে দেবে। এবার পরবর্তীতে আসি, সেটা হচ্ছে কি কি শো আছে, কি কি টাইমিং আছে এবং কি কি নাটক হচ্ছে, সেই নাটকের নাম এবং তার সাথে টাইম, প্রাইস এবং কার লেখা, সেটাও আমি আপনাদেরকে বলে দেবো এই ভিডিওতে। প্রথম দিন যে নাটকটা হবে, যেটা হচ্ছে 20 নভেম্বর অর্থাৎ বুধবার, সময় সন্ধ্যা 6:30, যার নাম হচ্ছে মেঘ। নাটক উৎপল দত্ত, নির্দেশনায় সুদীপ দত্ত, প্রযোজনায় সৌপতিক। আর আমি এই যেগুলো বলছি, এগুলো এই যে আমার কাছে রয়েছে, এটা যেহেতু ফ্রন্ট ক্যামেরায় বানাচ্ছি, লেখাগুলো উল্টো আসবে, এটা আমি ছবি তুলে আমি কিন্তু স্ক্রিনের মধ্যে দিয়ে দেবো। বিশ্বাস না হলে তোমরা দেখে নেবে এখান থেকে। তো এবার দ্বিতীয় নম্বরে আসি। তো পরপর যে 20 থেকে 24শে নভেম্বর নাটকগুলো যে হবে, এগুলো হচ্ছে কল্যাণী ঋত্বিক সদনে এবং সহযোগিতায় থাকছে কল্যাণী পৌরসভা। দ্বিতীয় নম্বরে হচ্ছে নাম স্বদেশী নকশা, 21শে নভেম্বর বৃহস্পতিবার, সময় সন্ধ্যা 6:30। নাটক মোহিত চট্টোপাধ্যায়, নির্দেশনায় দেবাশিস সান্যাল, প্রযোজনায় যুগান্নি বহরমপুর। চলে আসি চতুর্থ নম্বরে অর্থাৎ 4 নম্বরে, 23শে নভেম্বর শনিবার, সন্ধ্যা 6:30, যার নাম হচ্ছে সৌদাগরের নৌকা। নাটক অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের এমনি কোনো গল্প বা এরকম কিছু আমি এর আগেও শুনেছি, কারণ নামটা আমার শোনা আমি শুনে থাকতে পারি। আমার মনে হচ্ছে যেন এই নাটকটাও কিন্তু যথেষ্ট ভালো হবে। নির্দেশনায় অশোক মুখোপাধ্যায়, প্রযোজনা নির্বাক অভিনয় একাডেমি, কলকাতা। মানে কলকাতাতেও কিন্তু খুব ভালো এইসব আছে। মানে আমি যদি ধরে রাখি যে সারা ভারতের মধ্যে কালচারাল লোক কিন্তু একমাত্র আমার মনে হয় বেশি একমাত্র কলকাতাতেই আছে বা আমাদের ওয়েস্ট বেঙ্গলে আছে। তারপরে আসি 4 নম্বরে। এখানে কিন্তু একটা মিস্ট্রেস ব্যাপার হচ্ছে, মানে একটা 24 তারিখ কিন্তু লাস্ট দিন, মানে 20 থেকে 24 তারিখ প্রোগ্রামটা হবে, লাস্ট দিন কিন্তু 2টো নাটক আছে। 24শে নভেম্বর রবিবার বিকাল 4টে, দুঃসাহনীয় কাহিনী, মানিক বন্দ্যোপাধ্যায়ের গল্প আমি এর আগেও শুনেছি, কিন্তু ভুলে গেছি কি শুনেছি, কিন্তু শুনেছি এই অজিতেশ বন্দ্যোপাধ্যায় এবং মানিক বন্দ্যোপাধ্যায়, এই দুজনের নামই আমার শোনা।
নাট্যরূপ ও সামগ্রিক নির্মাণ অনুপম দত্ত, প্রযোজনায় সংস্কৃতি চন্দননগর, দুঃসাহনীয়। এই নাটকটা আমি পার্সোনালি দেখতে যাব আমার 24শে নভেম্বর, অর্থাৎ লাস্ট দিনকে আমার দেখতে যাওয়ার ইচ্ছা আছে। আমার শোটা আমি যেটাতে পার্সোনালি যাব সেটা হচ্ছে 4টের থেকে শো 24শে নভেম্বর রবিবার। রবিবার দিনটা আমি ফাঁকাও থাকি ওই টাইমটা 4টের সময়টায়। আর 24শে নভেম্বর আবার একটা আছে যেটা হচ্ছে সন্ধ্যা 6:30 থেকে। পুরো লিস্ট জুড়ে দেখতে গেলে সব কটা শোই কিন্তু 6:30 থেকে, শুধু একমাত্র 24 তারিখ দুটো শো, একটা 4টের থেকে এবং আর একটা 6:30 থেকে, অর্থাৎ 6:30 থেকে, যার নাম হচ্ছে দাগ। নাটক প্রদীপ ভট্টাচার্য, রূপকল্প ও নির্দেশনা হচ্ছে সুব্রত সেনগুপ্ত, প্রযোজনা সৌপতিক। এখানে আমি আর একটা নামও দেখলাম যেটা হচ্ছে সৌপতিক, সেটা কোথায় গেল, একদম ফার্স্ট এবং একদম লাস্ট। প্রযোজনায় কিন্তু একজনই করছে আমার মনে হচ্ছে, বা দুজনও হতে পারে, আমার জানা নেই। আর প্রাঙ্গণ উৎসব হবে, প্রাঙ্গণ উৎসবটা কি সেটা আমার জানা নেই, আমি এর আগে কখনো যাইনি, বহুবার হয়েছে আমি ওটা সামনে দিয়ে শীতকালে অনেকবার যাওয়া আসা করেছি, কিন্তু কোনোবার আমি যাইনি, কিন্তু এইবার আমার যাওয়ার ইচ্ছা আছে। প্রাঙ্গণ উৎসব 20, 23 এবং 24 তারিখ, 24শে নভেম্বর বিকাল 5টা থেকে 6টা। যেটা হচ্ছে 20, 23 এবং 24 তারিখ বিকেল 5টা থেকে 6টা হচ্ছে প্রাঙ্গণ উৎসব হবে। আর টিকিট পাওয়া যাবে 6ই নভেম্বর থেকে 2024, 6 নভেম্বর 2024 থেকে। আমি যে এই ভিডিওটা ছাড়বো, এই ভিডিওটা ছাড়তে আজকে ডেটটা একবার দেখে নিই। আজকে হচ্ছে 14 তারিখে আমি ভিডিও বানাচ্ছি, অর্থাৎ অনেকটাই লেট। এখনই কিন্তু টিকিট পাওয়া যাচ্ছে, আপনারা চাইলে সংগ্রহ করে নিতে পারেন। সংগ্রহ করতে হলে কোথায় যেতে হবে এবং আপনি কি বাড়ি বসেই টিকিট সংগ্রহ করে নিতে পারবেন সেটাও আমি আপনাদেরকে বলে দিচ্ছি। টিকিট পাওয়া যাবে 6 নভেম্বর থেকে, যেটা বললাম। সময় বলে দিই, আগে সময়টা জেনে রাখা জরুরি। 6টা থেকে রাত 9টা পর্যন্ত আপনি কিন্তু টিকিট পেতে পারেন, অর্থাৎ অনেকটা টাইমই রয়েছে, সন্ধ্যা 6টা থেকে রাত 9টা। যেটা হচ্ছে ফোন করলেও আপনি কিন্তু টিকিট বুক করে নিতে পারেন, আপনারা আসুন। ভাবতে পারছেন, অনলাইনে এমন নয় যে কোনো অ্যাপের মাধ্যমে আপনি বুক করতে হচ্ছেন বা আপনি পারেন না বুক করতে। অনেক বয়স্ক লোকও আসতে পারে, তারা কিন্তু সবাই স্মার্টফোন ব্যবহার করতে পারেন না, তাই আপনি চাইলে বাড়ি বসেও আপনার টিকিটটা বুক করে নিতে পারেন ফোনের মাধ্যমে একটা। আর হচ্ছে প্রাপ্তি স্থান কল্যাণী সেন্ট্রাল পার্ক, দাশগুপ্ত একাডেমি অপটিক্যালের সামনে। কোথায় আরেকবার বলে দিচ্ছি, রিপিট করছি, শুনে নিন। কল্যাণী সেন্ট্রাল পার্ক, দাশগুপ্ত অপটিক্যালের সামনে। দাশগুপ্ত অপটিক্যালের সামনে আপনি পেয়ে যাবেন। টিকিটের হার দৈনিক 150 টাকা এবং 100 টাকা, এবং সিজন টিকিট হচ্ছে 500 টাকা। এর মধ্যে পার্থক্যটা কি? আমার মনে হয় যারা 100 টাকার টিকিটটা কাটবেন তারা অনেকটা পিছনে বসবেন, 150 টাকাটা একটু সামনে, এবং সিজন টিকিট 500 টাকাটা যদি আপনি কাটেন তাহলে অবভিয়াসলি আমার মত, আমি জানি না ওরা কি করে না করে, আপনি একবার ফোন নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি, 3টে ফোন নম্বর, আপনারা একবার ওদেরকে জিজ্ঞাসা করে নিতে পারেন। এবং যেটা 500 টাকার টিকিটটা যেটা আছে সেটা আপনি যদি কাটেন, আমার মনে হয় সেটাতে আপনি 150 টাকার যে সিটটা সেই সিটটাই আপনি পাবেন। তো আজকে ভিডিওটা এই পর্যন্তই। আরও অনেক ভিডিও আসবে, কল্যাণী বই উৎসব আছে সামনে, তার উপরেও আমি একটা ভিডিও বানাবো। তার আগে ঋত্বিক সদনে যে নাটকগুলো হবে এই তথ্যটা আমি সারা ইউটিউব খুঁজে অতটা পেলাম না, সবাই দেয় না, তো আমি তথ্যটা আপনাদেরকে দিয়ে রাখলাম। এর পরে যে একটা ভিডিও আসবে সেটা হচ্ছে বই উৎসবের ওপরে। এবং যদি আপনার এই ধরনের ভিডিও আরও দেখতে ভালো লাগে এবং যদি আমার এই ভিডিওটা আপনার পছন্দ হয়ে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতেই পারেন। আমি হিস্টোরিক্যাল ব্লগ আনতে থাকি এই চ্যানেলে, তার সাথে আমি ফেস্টিভ্যাল ব্লগও দিয়ে থাকি, যদিও ফেস্টিভ্যাল ব্লগটা এই কারণে কিছুদিন বন্ধ আছে। হিস্টোরিক্যাল ব্লগ, ফেস্টিভ্যাল ব্লগ, ভ্রমণের ব্লগ আনি অনেক, আর তার সাথে এরকম কিছু ভিডিও আনতে থাকি। তো আজকের জন্য এইটুকখানি, দেখা হচ্ছে আবার একটা ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, বাই। তৃতীয় নম্বরে রয়েছে 22শে নভেম্বর শুক্রবার, সময় সেম সন্ধ্যা 6:30, যার নাম হচ্ছে কারাগার। এই কারাগার নামটা শুনে আমার একটু বেশ ভালো লাগলো, যে বেশ মনে হচ্ছে যেন নাটকটা বেশ আমাদের সমাজের নিয়ে কিছু হতে পারে। আমি নিজে দিয়ে মাথা ঘামাবো না, কারণ আমি শুধু নাম শুনে আমি এত কিছু বলে দিতে পারি না নাটক এরম হয় কি না হয়। রচনা মন্নত রায়, নির্দেশনায় কৌশিক চট্টোপাধ্যায়, আর হচ্ছে প্রযোজনায় শান্তিপুর সাংস্কৃতিক। যাচ্ছ কোথায় তোমরা? এইমাত্র আমি ফোন করলাম এই একটা নাম্বারে,
তারপর একটা নাম্বারে মাঝখানে একজন হয়তো অন্য কারোর সাথে কথা বলছিলেন, আমি ভেবেছিলাম এটা তো অফিসিয়াল নাম্বার, আনলাম তারাই যারা এরা কী বলে পরিচালনা করে তাদেরই নাম্বার যতটা সম্ভব। এটা কোনো অফিসিয়াল মানে ঋত্বিক সদনে বসে আছে এমন কোনো ব্যক্তির নাম্বার নয়, মানে এটা ঋত্বিক সদনের নাম্বার, ওখানে বসে খোলা থাকলে একমাত্র ফোনটা উঠাতে পারবে ওরকম নয়। তো ইনি মাঝখানে যে নাম্বারটা 9331083612 এই নাম্বারে আমি কল করেছিলাম, তো উনি আবার কল ব্যাক করলো। তো উনি বললেন যে 150, 100 এবং 500 যে সিজন টিকিটটা আছে এদের মধ্যে পার্থক্যটা কোথায়। পার্থক্যটা হচ্ছে 150 টিকিট হচ্ছে একদম আগে পাবেন, 100 টিকিটটা সামান্য পিছনে, বেশি পার্থক্য নেই উনি আমাকে বললেন। এবং আপনি যদি সিজন টিকিটটা কাটেন, যেটা আমি বলছিলাম 500 টিকিটটা কাটেন, তাহলে কিন্তু আপনাকে ওরা 150 টিকিটটাই প্রোভাইড করবে। ব্যাস এইটুখানি পার্থক্য, আর কোনো পার্থক্য নেই। তো যারা যারা নাটক এই 4 দিনের মধ্যে একদিন দেখতে চাও তারা অবশ্যই গিয়ে কেটে নিতে পারে। এখন টিকিট সন্ধ্যা 6টা থেকে 9টা পর্যন্ত ওদের কাউন্টার খোলা আছে দাস অপটিক্যালের সামনে, কল্যাণী সেন্ট্রাল পার্ক। তো ততক্ষণের জন্য টাটা, স্টে টিউন গাইস। যদি ইচ্ছা হয়, যদি পছন্দ হয় তো লাইক সাবস্ক্রাইব করতেই পারো।